আসসালামু আলাইকুম। তোমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ যেহেতু পিছানো হয়েছে 2 মেতে, তো তোমরা মাঝখানে কিছুদিন সময় পাচ্ছ বেশি রিভিশন দেওয়ার জন্য। তো এই লাস্ট 7 দিনে তোমরা কিভাবে প্রস্তুতি নিয়ে যারা টপ করতে চাও, দেখো এখানে টেক্সটাইলে যে ভালো সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো তুমি যদি এখানে পড়াশোনা করতে পারো, তাহলে অবশ্যই এখানকার যে ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো। টেক্সটাইল সেক্টরের জব সেক্টর অনেক ভালো। এখন তুমি সাপোজ হলো টেক্সটাইলে বিএসসি ইঞ্জিনিয়ারিং করলা, করার পরে তোমার ইচ্ছা হলো যে বিসিএস দিবা, তো তুমি চাইলে কিন্তু বিসিএস সেক্টরে যাইতে পারো। তো এখানে টেক্সটাইল সেক্টর গুলো যেহেতু অনেকটা উন্নত, বাংলাদেশে যদি দেখো গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প, তো এগুলোতে কিন্তু জব সুইচ করবা, জবের দিকে যাওয়াটা মোটামুটি ভালো। ঠিক আছে, আর এখানে তোমার হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং তুমি পড়তেছো, আর এগুলো হচ্ছে সরকারি বুটেক্স অধিভুক্ত এবং বাংলাদেশ পাট ও বস্ত্র অধিদপ্তরের একদম অন্তর্ভুক্ত। তো এই দিক দিয়ে কিন্তু যথেষ্ট, তোমার এটা কলেজ হলেও এখানকার কিন্তু যথেষ্ট মানটা আমরা উন্নতই বলতে পারি। ঠিক আছে, তো সাবজেক্ট গুলো অবশ্যই যদি টপ সাবজেক্ট পেয়ে থাকো তাহলে তো আরো ভালো। তো লাস্ট মোমেন্টে তোমাকে অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিতে হবে যেন তুমি এখানে টপ করতে পারো। ঠিক আছে, তো শুধু চান্স পাইলে যেন হয় না, তুমি এখানে টপ পজিশনে তোমার যে টপ যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তুমি যদি ইনশিওর করতে পারো, তো তার একটা সম্পূর্ণ গাইডলাইন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তো গাইডলাইনটা তুমি অবশ্যই ফলো করার চেষ্টা করবা এবং শেষ মধ্যে রিভিশনটাই তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের এখানকার যে প্রশ্ন যে প্যাটার্নটা সেটা আসলে কেমন হয়ে থাকে। তো প্রশ্ন প্যাটার্নটা ম্যাক্সিমাম টাইমে তোমার এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ঠিক আছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড। তো এখানে তোমার কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে না। ঠিক আছে, ক্যালকুলেটর অ্যালাউ না। তো তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন থেকে ফোকাস করতে হবে। তো নর্মালি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি হয়, তোমাদের কিন্তু ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর দেওয়া থাকে, বা ওইখানে ক্যালকুলেশন গুলো ওরকমই জটিল দেওয়া থাকে। বাট যেহেতু এখানে তোমার ক্যালকুলেটর অ্যালাউ না, তার মানে অবশ্যই এখানকার যে ক্যালকুলেশন গুলো তোমাকে ওইভাবে দিবে না যে তোমাকে ক্যালকুলেটর ইউজ করা লাগে। হয়তো 2-1টা প্রশ্ন বা 4-5টা প্রশ্ন, এখানে তোমার 100টা এমসিকিউ থাকবে। তো 100টা এমসিকিউর মধ্যে তো 5-7টা প্রশ্ন অবশ্যই কঠিন থাকবে, যেখানে তোমার ক্যালকুলেট করতে একটু প্রবলেম হবে। তো ওইগুলো আছে টপ করার জন্য আর তোমাকে আটকানোর জন্য। তোমার যে 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউর মধ্যে তোমার তো 100টা পাইতে হবে না। তুমি যদি 100টার মধ্যে 60+ সঠিক করে আসতে পারো, তো তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে। ঠিক আছে, এবং অনেক সময় এটার কমও থাকে, অনেক সময় দেখো 50+ সঠিক করে আসলে এখানে চান্স হয়ে যায়। কারণ এখানে পরীক্ষার্থী তেমন বেশি থাকে না, পরীক্ষায় তেমন বেশি থাকে না। তো অনেকে আবেদন আগে করছে, তো যাদের গুচ্ছতে অনেক ভালো পজিশন হয়ে গেছে, যাদের গুচ্ছতে অলরেডি চান্স হয়ে গেছে ভালো পজিশনে, তো ওরা হয়তো গুচ্ছতেই যাবে, এখানে আর আসবে না। তো এখানে কম্পিটিশনটা দেখবা আলটিমেটলি খুব কমই হবে, কম্পিটিশনটা অনেকটা কমই হয়ে যাবে। তো এখানে তোমার কিন্তু মোটামুটি ভালো একটা প্রিপারেশন যদি থাকে, তো তুমি এখানে খুব সহজেই চান্স নিশ্চিত করতে পারবা। ঠিক আছে, তো তোমরা যারা এখানে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা শুরু হবে আজকে থেকে। তো যারা এখনো এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, তো আমরা সাবজেক্ট ফাইনাল এক্সাম দিয়ে শুরু করবো, তুমি চাইলে এনরোল করে ফেলতে, এটা নিয়ে পরে কথা বলবো। তো আজকে আমরা প্রস্তুতি নিয়ে আগে কথা বলি। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? দেখো ফিজিক্সের প্রশ্নগুলো মোটামুটি এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টগুলো যথেষ্টই আসে। তো অবশ্যই গাণিতিক প্রশ্নগুলোকে তোমাকে বেশি করে জোর দিতে হবে। তো গাণিতিক প্রশ্নে তুমি যদি ভালো করতে চাও, তো তোমাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ফর্মুলাগুলো তুমি কি অবশ্যই ভালো করে একদম কনসেপ্ট ক্লিয়ার রাখবা, যে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, দেখা মাত্রই তুমি যেন বুঝতে পারো। তো এইভাবে তুমি যদি ফর্মুলাগুলো ইউজ করতে পারো, তাহলে আলটিমেট তুমি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং ফর্মুলা প্লাস এখানে হ্যান্ড ক্যালকুলেশন যত বেশি তুমি ফাস্ট হবা, তত বেশি তুমি এখানে ভালো করবা। কারণ ক্যালকুলেশন গুলো একটু তোমাকে টাফ দিতে পারে। ঠিক আছে, একটু ভার্সিটি থেকে দেখবা যে যেহেতু এখানে গাণিতিক প্রশ্নগুলো বেশি আসে দেখলাম ফিজিক্সে, তো অবশ্যই তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনের যে দক্ষতা সেটা যদি অনেক ভালো থাকে, তো তুমি অনেক থেকে দেখবা যে ফিজিক্স অনেক ভালো করবা। ঠিক আছে, অনেক ভালো করবা। এবার তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশন দক্ষতা কম থাকে, তুমি এখানে কেমিস্ট্রিতে ভালো করে ধরতে পারো, কারণ কেমিস্ট্রি এখানে থিওরি প্রশ্নগুলো আসে এবং ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে। তো ম্যাথ যে অনেক বেশি আসে তা কিন্তু না। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে থিওরি প্রশ্ন দিবে, বাট থিওরি থেকে দেখা গেলো ম্যাথ প্রশ্নগুলো তোমাকে একটু সময় বেশি লাগবে। তো এখানে থিওরি প্রশ্নগুলো কেমন আসবে? তো থিওরি প্রশ্নগুলো ভাই অবশ্যই তুমি সূত্রগুলো দেখবা, এবং সূত্রগুলো সম্পর্ক কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যাসানুপাতিক, এবং বৈশিষ্ট্য টাইপের কিছু কনসেপচুয়াল তোমার থিওরি প্রশ্ন ফিজিক্স থেকে আসবে। তো এইগুলা সলভ করতে হবে তুমি কই থেকে? তো প্রথম যে কাজটা, তোমার ফিজিক্সে যদি ভালো করতে চাও, তোমাদের যে ভার্সিটি এইম এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা, এ তুমি খুব ভালো করে সলভ করো। তো এই বইটাই তুমি যদি ভালো করে টাইপ ওয়াইজ সলভ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ এখানে ভালো করবো। অথবা উদ্ভাসের যদি তোমার কনসেপ্ট বুক থেকে থাকে, উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে সেটা যদি তোমার থেকে থাকে, তুমি সেটাও ভালো করে পড়তে পারো। বা যে কোনো একটা কনসেপ্ট বুক তোমার যদি থাকে যেখানে টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো দেওয়া আছে, ওই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও, ওইখান থেকে তুমি ম্যাক্সিমাম টাইপ প্রশ্ন কমন পাবো ফিজিক্স ক্ষেত্রে। তো এখানে যে অনেক বেশি কঠিন আসে সেটা বলতেছি না, বাট প্রশ্নগুলা তুমি যদি ভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে দেখো, এটা ডিপেন্ড করে গত বছর বা তার আগের বছর তুলনায় গত বছর প্রশ্ন দেখলাম স্ট্যান্ডার্ড ফিজিক্সের ক্ষেত্রে। তো এরকম প্রশ্ন তোমাদের এবারও দিতে পারে। তো এবার কেমন হবে এটা বলা যাচ্ছে না। তো গত বছরের প্রশ্নগুলো আমরা দেখছি মোটামুটি প্রত্যেকটা ভার্সিটির প্রশ্নগুলো একটু ভালো স্ট্যান্ডার্ড ছিল।
তো এখানে তুমি অবশ্যই ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এবং যদি কোনো সহায়ক বইটা থেকে থাকে যেখান থেকে তুমি রিভিশন দিতে পারবা, টাইপ ওয়াইজ রিভিশন দিতে পারবা, টাইপ ওয়াইজ কনসেপ্ট, সূত্র এবং কোথায় কিভাবে অ্যাপ্লাই করা লাগছে এই জিনিসগুলো ফোকাস করতে পারো, হ্যান্ড ক্যালকুলেশন ফোকাস করতে পারো, ফিজিক্সে তুমি একটা সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নেগেটিভ মার্কিং 0.50 কথা, তোমার যদি একটা প্রশ্ন ভুল হয় এখানে 0.50 করে কাটা যাবে এবং এখানে একটা এমসিকিউর জন্য মার্ক হচ্ছে 2 করে। ঠিক আছে, তো এটা ডবল মার্ক, তোমাকে 100টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে 200, আর প্রত্যেকটা ভুলের জন্য 0.50 করে কাটবে। তো নেগেটিভ মার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নেগেটিভ মার্কিং কন্ট্রোল করার চেষ্টা করবে, যেটা তুমি শিওর তুমি জানো এটা উত্তর হবে সেগুলাই তুমি দাগাবা। ভাই এখানে তোমার ভুল দাগায় আন্দাজ দাগায় কোনো লাভ নাই। ঠিক আছে, এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আন্দাজে দাগলে তোমার বিপদ, তুমি যদি এটা সঠিক না করো তোমার 0.50 কেটে যাবে, আর তুমি সঠিক দাগাইলা তাহলে তোমার ওই 1 মার্ক থাকতেছে, আন্দাজে দাগাবা ওই থেকে 0.50 কেটে নিল, তো আলটিমেটলি লস কিন্তু তোমার। তো শিওর না হয়ে কখনোই এই প্রশ্নগুলো তুমি দাগাবা না, এটা তুমি অবশ্যই মাথায় ভালো করে ঢোকে না, কারণ নেগেটিভ মার্কিংটা তোমাকে অনেক বেশি কিন্তু সাফার করাবে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। এবার আসো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি প্রশ্ন, ম্যাথমেটিক্যাল প্রশ্ন, তো কেমিস্ট্রি দেখবা থিওরি প্রশ্নগুলাই একটু প্রশ্ন আসে বেশি। তো এখানেও আমি জাস্ট বলবো তুমি যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি ভালো একটা মার্ক এনশিওর করতে চাও, তো থিওরিতে ভালো করতে চাও, তো তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাও। ঠিক আছে, অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে, হাজারি স্যারের অনুশীলনের এমসিকিউ গুলো, সেগুলো একবার প্র্যাকটিস করো, সেগুলো একবার দেখে যাও। তো আমি আশা করি যে এতদিন তোমরা অ্যাডমিশন দিছো, তো এখানে অলরেডি তোমাদের সবগুলোই পড়া হয়ে গেছে, এখানে এক্সট্রা কিছু আর পড়ার কিছু নাই, তুমি জাস্ট রিভিশনটা দিবা, জাস্ট রিভিশনটা দিবা। ঠিক আছে, এখানে যে এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা লাগবে মাস্ট না, না লাগলেও সমস্যা নেই, তোমার কাছে যেই বইটা আছে, তুমি অলরেডি অনেকগুলো অ্যাডমিশন দিছো, যে অ্যাডমিশন বইটা আছে যেখানে সবগুলো ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে সেটা তুমি পড়ো, সেটা সলভ করলে এনাফ প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে, তো রসায়নের ক্ষেত্রে অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনের এমসিকিউ গুলোকে তুমি মাস্ট প্রায়োরিটাইজ দিবা, যে এখানে যে প্র্যাকটিসটা একটু দেখে যাবা। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে যাও, আর এখানেও সেম কন্ডিশন, তুমি এখানে ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করে যাও। ঠিক আছে, ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করে যাও, আর এখানকার কিছু ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে সেখানেও তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস করতে, যেমন কেএসপি, তারপর তোমার হচ্ছে পিএইচ, তারপর এইদিকে তোমার বাফার দ্রবণের যদি পিএইচ বের করতে বলে তো লগ টকের কিছু মান আছে, তো এখানে একটু ঝামেলা করতে পারে, তো এখানেও তুমি অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস দিবা। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস দিবা। তো আমরা কিন্তু তোমাদের রিভিশনের জন্য দেখো সাবজেক্ট ওয়াইজ প্রথমে এক্সাম রাখছি, সাবজেক্ট ফাইনাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরপর ইংলিশ। ইংলিশ এছাড়া আমরা 3টা কিন্তু ম্যারাথন ক্লাস তোমাদের এই কোর্সে রাখছি। দেখো এখানে ফিজিক্স ম্যারাথন, ম্যাথ ম্যারাথন এবং কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসগুলো থাকতেছে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে তোমাদের এখানে সলভ করানো হবে। তো আমাদের এক্সামগুলো থাকবে 100টা এমসিকিউ করে, প্রত্যেকটা পরীক্ষা হবে 100টা এমসিকিউ। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা, ফিজিক্স সাবজেক্ট ফাইনাল 100টা, কেমিস্ট্রি 100টা, ম্যাথ 100টা, ইংলিশও 100টা, এন্ড দেন হচ্ছে মডেল টেস্ট যেগুলো আছে সেগুলো অনুরূপ 100টা প্রশ্নে হবে, যেমন তোমার ফিজিক্সে 30টা থাকবে, ম্যাথ 30টা থাকবে, কেমিস্ট্রি 30টা থাকবে, এবং তোমার হচ্ছে ম্যাথ আমাদের যে ইংলিশটা সেটা থাকবে 10টা এমসিকিউ। অর্থাৎ পরীক্ষার যে অনুরূপ প্যাটার্ন ওই প্যাটার্নে কিন্তু তোমাদের মডেল টেস্ট গুলো হবে। তো যারা শেষ মধ্যে পরীক্ষা দিবা, মডেল টেস্ট দেওয়ার ভাই বিকল্প নাই, তো অবশ্যই মাত্র 95 টাকা দিয়ে তোমরা এতগুলো এক্সাম দিতে পারবা, এবং এখানে কিন্তু 3টা ম্যারাথন ক্লাসও তুমি এখানে পাচ্ছ। যারা ভর্তি হবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডিটেলস জেনে তুমি নক দিতে পারো। ঠিক আছে, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দেখলাম, ম্যাথের ক্ষেত্রে আসো, তো ম্যাথের ক্ষেত্রে ভাই ভালো করা সবচেয়ে বেশি সহজ ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে কেন ভালো করা সহজ বলতেছি, কারণ তুমি যদি এখানকার টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করে যাও, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করে যাও, ঠিক আছে, কোশ্চেন সলভ করে যাও, তাহলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা, কারণ ম্যাথের প্রশ্ন বেশি একটা মডারেট হয় না। দেখবে যে বিভিন্ন ভার্সিটিতে আসছে বা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন অনেক সময় তুলে দেয়। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসছে অথবা তোমার বোর্ডে আসছে। ঠিক আছে, কিসে আসছে, বোর্ডে আসছে, তো এই প্রশ্নগুলাই তোমার এখানে ম্যাক্সিমাম টাইপ থেকে কমন আসে। তো তুমি যদি এই প্রশ্নগুলো একবার রিভিশন দিয়ে যাইতে পারো তো তুমি এখানে সর্বোচ্চ মার্ক কমন পাবা। ঠিক আছে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো অ্যাটলিস্ট যদি সময়টা কম থাকে তো অ্যাটলিস্ট তুমি দেখবা টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা দেখে যাও, টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা দাও। সেক্ষেত্রে কি থাকতে পারে, আসপেক্ট ম্যাথ, তুমি অনেকগুলো টাইপ, তুমি কি করবা টাইপগুলো থেকে জাস্ট কয়েকটা ভার্সিটির প্রশ্নগুলো সলভ করে যাবা, তাহলে ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, তো বুটেক্স অধিভুক্ত যে ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা, এটা আসলে অনেকে যারা কালেক্ট করছে তাহলে ভালো, আর কালেক্ট না করতে পারো সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আবারও বললাম, তোমার কাছে যদি ভার্সিটি এইমটের কোশ্চেন ব্যাংকটা থাকে এটাই তোমার জন্য মোর দেন এনাফ হবে। ঠিক আছে, ওই কোশ্চেন ব্যাংকটা তুমি টাইপ ওয়াইজ সলভ করলা, এবং মেইন বইটা যদি ভালো করে পড়তে পারো, মেইন বই যদি ভালো করে আয়ত্তে রাখতে পারো, মেইন বইটা যদি রিভিশন দিতে পারো, তাহলে তোমার আসলে আর কিছুই লাগবে না। মেইন বই থেকে কনসেপ্টগুলো তুমি যদি বারবার একটু মাথায় ভালো করে নিয়ে নিতে পারো, তাহলে আলটিমেটলি তোমার এখানে সবগুলাতেই প্রশ্ন কভার হয়ে যাবে। আর একটু প্র্যাকটিস করো, তো প্র্যাকটিসের ক্ষেত্রে ভার্সিটি এইমটের কোশ্চেন ব্যাংকটা, আর তুমি চাইলে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে যাইতে পারো, তাহলে একটা বেস্ট একটা আউটপুট ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে 3টা সাবজেক্টের তোমাদের এখানে 90টা এমসিকিউ থাকবে। তো 90টা এমসিকিউর মধ্যে তুমি যদি এখানকার সর্বোচ্চটা এমসিকিউ সলভ করে আসতে পারো, তুমি যদি এই 90টার মধ্যে অ্যাটলিস্ট দেখো 50+ রাইট করে আসতে পারো, তোমার কিন্তু খুব ভালোভাবে চান্স হয়ে যাবে যদি নেগেটিভ মার্কিং কমাও। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কমাও। আবার বললাম কেন চান্স হবে, কারণ যারা অলরেডি চান্স পেয়ে গেছে, অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করে না, তো
তো যারা আবেদন করছে তাদের মধ্যে অনেকের কিন্তু অলরেডি জিএসটি তে হয়ে গেছে। তো যারা টপ করার মতো ক্যালিবার যাদের ছিল, যা ভালোর করার মতো, তারা কিন্তু অনেকটাই আউট হয়ে গেছে। তো এখন কারা আছে যারা চান্স পায় নাই, যারা চান্স পায় না তোমার মতো সবাই কিন্তু এখানে আছে। তো তুমি যদি একটু বেশি ইফোর্ট দাও, দেখবে যে তোমার এখানে টপ করা এটা বেশি কঠিন হবে না, ঠিক আছে? তো তুমি একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তো এখানে আবার ইংলিশের ক্ষেত্রে যদি আমরা আসি, তো ইংলিশের ক্ষেত্রে কি করবা, তো ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্টগুলোকে বেশি করে জোর দাও, ঠিক আছে? গ্রামার পার্টটাকে ভালো করে পড়ো, গ্রামার পার্টটা। এবং এখানে ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসে, তো ভোকাবুলারি পার্টটা কি করবা, বিভিন্ন ভার্সিটিতে আসছে অলরেডি, রিসেন্ট ইয়ার থেকে প্রশ্ন সলভ করে যাও, ঠিক আছে? রিসেন্ট ইয়ারের ভোকাবুলারি পার্টটা পড়ে যাও, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে তোমার স্পেলিং থেকে প্রশ্ন আসে। আর ওদিকে গ্রামার থেকে যা দেখবা সেটা হচ্ছে পার্সোনাল দেখতে পারো, সেন্টেন্স কারেকশন দেখতে পারো, পিন পয়েন্ট এরর কিছু থাকে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, ভয়েস ন্যারেশন, এগুলো দেখতে পারো। অর্থাৎ কমন যে টাইপগুলো যেগুলো থেকে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন আসে ইংরেজির ক্ষেত্রে, ওইগুলাই দেখবে এখানে আছে, ঠিক আছে? এগুলো দেখবে এখানে আছে। তো এগুলো একটু ভালো করার চেষ্টা করো। তো আমি 24-25-এর যে প্রশ্নটা আছে, 24-25-এর যে প্রশ্নটা, ওটা তোমাদের অ্যানালাইসিস করে দিব যে আসলে কোশ্চেনগুলো কেমন ছিল, কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তো এটা সম্পর্কে একটা ধারণা পাবা। অ্যানালাইসিসটা কালকে তোমরা পাবা, কালকে ভিডিওতে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিব, ঠিক আছে? আর এক্সাম আছে যারা ভর্তি হবা, এটা কিন্তু আজকে থেকে শুরু হবে। তো তুমি চাইলেই লাস্ট মোমেন্টে একটা রিভিশনের জন্য বা প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য এই যে মডেল টেস্টগুলো বা এক্সামগুলো, এগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে। তো মাত্র 95 টাকা দিয়ে তুমি এখানে চাইলেই ভর্তি হয়ে যেতে পারো। তো আমাদের কমেন্টে দেওয়া আমাদের যে লিঙ্ক থেকে তুমি ডিটেলসটা দেখো, অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আরো কোনো কিছু তোমার কনফিউশন থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করবো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।